একটা মেয়ে বল করে উইকেট পাইছে, উইকেট কিপারের পিছনে আছে একটা ছেলে, সে দৌড়ে এসে মেয়েটার এগুলি জড়ায় ধরে উঁচু করে নিয়ে দৌড় দিচ্ছে। মানে বিষয়টা কোন পর্যায়ে চলে গেছে? এটা কি আধুনিকতার মানে চরম পর্যায়ে চলে আসছি আমরা? ক্রিকেটের জন্ম হয়েছিল ইংল্যান্ডে, আর ক্রিকেটকে রীতিমতো ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশ। মানে ধ্বংস না, ধ্বংস বললে ভুল হবে, ক্রিকেটকে রীতিমতো ধর্ষণ করে দিচ্ছে বাংলাদেশ। কিভাবে আমি আপনাদেরকে বলি। এই যে বাংলাদেশে রিসেন্টলি মানে এর আগের বছরও দেখছি যে সিসিএল একটা টুর্নামেন্ট হয়েছে, সেলিব্রিটি ক্রিকেট লিগ, যেটা গত বছর দেখছি ইনডোর মাঠে হয়েছে। সেইখানে ইনডোরে ছোট্ট একটা মাঠের মধ্যে যা মন চায় তাই করছে, কোনো ব্যাপার না। কিন্তু এইবার আউটডোর স্টেডিয়ামে এসে যে একটা খেলা শুরু করছে বাংলাদেশের এই যে বিভিন্ন সেলিব্রিটিরা, ইউটিউব সেলিব্রিটি থেকে টিকটকার সেলিব্রিটি, যত লেভেলের টুকাই সেলিব্রিটিরা আছে, সব মিলে ক্রিকেট শুরু করছে, ক্রিকেট লিগ। তো আসলে এই যে লিগটাকে ধর্ষণ করে দিচ্ছে, সহবাস করে দিচ্ছে, এটা আপনাদেরকে কিভাবে বোঝালাম দেখেন। ক্রিকেটের যে সৌন্দর্য, ক্রিকেটটাকে যে কিভাবে খেলতে হয়, এই ধরনের ন্যূনতম কোনো নলেজ যাদের মধ্যে নাই, তারা চলে আসছে ক্রিকেটে ব্যাট প্যাড হ্যান্ড গ্লাভস হেলমেট সবকিছু পরে, মানে এইগুলার একটা রীতিমতো একটা অপমান করে তারপরে মাঠের মধ্যে এরা প্রিমিয়ার একটা লিগ খেলতে চলে আসছে, সেলিব্রিটি ক্রিকেট লিগ। তাহলে এটাকে ক্রিকেটকে এক পর্যায়ে ধর্ষণ করে দিল, সহবাস করে দিল বলাই যায়। এই সিসিএল এখানে আসলে হচ্ছেটা কি দেখেন। সেদিনকে একটা নায়িকার দেখলাম, কেয়া পায়েল নাম, বেশ জনপ্রিয় একটা নায়িকা, ইনফ্যাক্ট আমিও তার নাটক দেখি। তারে দেখলাম দৌড়ে এসে, মানে এখান থেকে প্রায় 5 থেকে 7 মিটার দূর থেকে দৌড়ে এসে বল করলো, মানে বলটারে জায়গায় দ্বারা এইভাবে ওই যে চালা ফেকে না, এরকম একটা চালা মারলো, বলটা হোয়াইটের দাগ রাইখে সাইডে যে নেট, প্র্যাকটিস নেট, সে নেটেরও বাইরে দিয়ে চলে গেল। এটা হচ্ছে বল। এভাবে 7 থেকে 8 বার বল করার পরে, আর ওই পাশে ব্যাটিং এ ছিল সম্ভবত ওই যে আরেকটা নায়িকা আছে না, শলা খানম নাদিয়া নাকি, ওই নায়িকা। সো 3 থেকে 4টে রূপ খাইছে, খাইয়ে যে সেই নাদিয়া হচ্ছে ব্যাটে, সে হচ্ছে ব্যাট করছে, ব্যাটে লাগে না, আউট। মানে 3 থেকে 4 ড্রপ খাওয়ার পরে একটা বল স্টাম্পে গেছে, সেই বলটা আউট হয়েছে, আর বলটা ওইভাবে করছে। তাহলে চিন্তা করেন ক্রিকেটটাকে কোন পর্যায়ে নিয়ে একদম পিছন মেরে দিল ক্রিকেটের, বাংলাদেশের ক্রিকেট। ইংল্যান্ড এত সুন্দর করে ক্রিকেটটাকে হচ্ছে তারা আবিষ্কার করলো, সারা বিশ্বব্যাপী ক্রিকেটটাকে এত জাঁকজমক ভাবে বিভিন্ন ধরনের ক্রিকেটাররা ক্রিকেটটাকে এত জাঁকজমক ভাবে প্রেজেন্ট করলো। আফগানিস্তানের মতো একটা দেশ, যাদের কাছে রীতিমতো বাংলাদেশ ক্রিকেট টিম 3 বেলা মারা খাচ্ছে, সে আফগানিস্তানের মতো একটা দেশ ক্রিকেটকে এত সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর সেইখানে বাংলাদেশ সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে আসছে, সিসিএল, যেখানে একটা মেয়ে, মানে মেয়ে ছেলে একসাথে শুরু করে। একটা মেয়ে বল করে উইকেট পাইছে, উইকেট কিপারের পিছনে আছে একটা ছেলে, সে দৌড়ে এসে মেয়েটার এগুলি জড়ায় ধরে উঁচু করে নিয়ে দৌড় দিচ্ছে। মানে বিষয়টা কোন পর্যায়ে চলে গেছে? এটা কি আধুনিকতার মানে চরম পর্যায়ে চলে আসছি আমরা? এটা কোন ধরনের আধুনিকতা? মানে আধুনিকতা হলে তো মেয়েরা দৌড়ে এসে ফাস্ট বল করবে, ঠিক আছে, জোফরা আর্চারের মতো দৌড়ে এসে ফাস্ট বল করবে, ঠিক আছে। তো ফাস্ট বল তো কেউ করে না, দৌড়ে এসে তো এইভাবে মানে দৌড়াইতে দৌড়াইতে নাচাইতে নাচাইতে, মানে কোনো ওড়না টোনা কিছু পড়া নাই, নাচাইতে নাচাইতে এসে দৌড়ে এসে জায়গায় দ্বারা এইভাবে ঘাই মারে, মনে হচ্ছে 2টা বলের থেকে আরো একটা বল বেরো এসে স্টাম্পের দিকে গোড়ায় গোড়ায় যাচ্ছে। হোয়াট এভার ম্যান। তাহলে এখন কথা হচ্ছে যে এই যে যে সিসিএল চলতেছে, এই সিসিএলটা মূলত কারা দেখে? এখানে কি পোলাপান বল খেলা দেখতে যায়, নাকি এই যে যাদের একটা কেলোর কীর্তি, বাংলাদেশের যে সমস্ত হটেস্ট লেভেলের নায়িকা আছে, নাটকের নায়িকা বলেন, সিনেমার নায়িকা বলেন, বিভিন্ন টার্মের নায়িকা বলেন, বা বিভিন্ন টিকটকার সাপ্রি সেলিব্রিটি বলেন, ঠিক আছে, এই যে যে সমস্ত নায়িকারা আছে, এদের যে একটা কেলোর কীর্তি এখানে চলে, ওন্না উইথাউট ড্রেস, মানে কি বলবো, উইথাউট শালীন ড্রেস, এইগুলা ছাড়া এরা যে একটা কিলার কীর্তি এখানে ঘটাইতে যায়, এইগুলা দেখতে যাবে পোলাপান? নাকি এই যে যে এদের ক্রিকেটের সব থেকে জঘন্যতম একটা লেভেল, যে লেভেল এরা মেনটেন করে ক্রিকেট খেলতেছে, এই ক্রিকেটটা দেখতে যাবে? মূলত কি দেখতে যাবে? আর এই যে যে প্রত্যেকটা টি স্পোর্টস এর মতো একটা দেশের সব থেকে বড় জনপ্রিয় একটা ক্রিকেট প্ল্যাটফর্ম চ্যানেল, এই চ্যানেলটা যে এই জিনিসটা রিপ্রেজেন্ট করতেছে, এটার ব্রডকাস্টিং করতেছে, তো এটা তো আসলে টি স্পোর্টস এর রুচিতে বাধা উচিত ছিল। সব জায়গায় যে ভিউর জন্য দৌড়াইতে হবে, আমাদের দেশের সব থেকে বড় একটা ট্র্যাজেডি হয়ে গেছে যে আমাদের চ্যানেলগুলোর ভিউ দরকার। দেখেন আমাদের সময় টিভির প্রায় 20 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার, অথচ আল জাজিরার সাবস্ক্রাইবার কিন্তু তার থেকে যোজন যোজন কম। কিন্তু সারা বিশ্বের জনপ্রিয়তা বেশি কার, সময় টিভির নাকি আল জাজিরার?
মানে অবভিয়াসলি আল জাজিরার। তাহলে এখন কথা হচ্ছে আমাদের দেশের সাংবাদিকরা হচ্ছে কোন জায়গায় গেলে ভিউ পাওয়া যাবে বা কি করলে মানুষ সেই জিনিসটাকে হাইলাইটেড হিসেবে নেবে, সেদিকে হচ্ছে এদের ফোকাস চলে গেছে। যার কারণে এই যে সেলিব্রিটির মতো একটা জঘন্যতম, একটা ন্যূনতম, একটা রুচির দুর্ভিক্ষর এক মতো একটা সিসিএল যে একটা টুর্নামেন্ট হচ্ছে, সেই জিনিসটাকে তারা রিপ্রেজেন্ট করতেছে বা ব্রডকাস্টিং করতেছে। এখানে হচ্ছেটা কি, মানে অশালীনতার এমন কোনো মাত্রা নাই, যে অশালীনতার এমন কোনো মাত্রা নাই যেটাই যে এই সিসিএল এ হচ্ছে না। মানে চিন্তা করেন, একটা নায়িকা, একটা নায়ক, তারা শুটিং সেটে যা করে না করে সেটা এক এক ধরনের মানে একটা সাইটের মানুষ, একটা প্ল্যাটফর্মের মানুষ সেগুলোকে দেখে। যার ইচ্ছা হলো দেখলো না, যার ইচ্ছা হলো দেখলো না। কিন্তু ক্রিকেট একটা যে প্ল্যাটফর্ম, সবাই দেখে। মনে করেন আপনার ছোট বাচ্চা থেকে নিয়ে একদম ওল্ডেস্ট পার্সন পর্যন্ত সবাই ক্রিকেটটাকে উপভোগ করে। তো ক্রিকেটের মতো একটা জায়গায় এসে শরীরে কোনো কিছু নাই, আবার দেখি ছোট ছোট ড্রেস, হাফ ড্রেস পরে এসে নায়িকারা দৌড়ে এসে বল করতেছে। মানে এটা এর দ্বারা কি শিক্ষা পাচ্ছে? আর এইগুলা কি সুশীল সমাজ দেখে না? রাজু ভাস্কর্যের সামনে কি যাওয়া যায় না এগুলোর বিরুদ্ধে আন্দোলন করার জন্য? আসলে যাওয়া উচিত।